আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রতিমাসী রাজনৈতিক সংবাদ নিয়ে। মনোনয়নপত্র দাখিল করে রুমিন ফারহানা বললেন, এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে। বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক রুমিন ফারহানা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ সোমবার দুপুরের পর রুমিন ফারহানা নিজের উপস্থিত হয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহ এই পরিকল্পনায় আমার বাবা ৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেন। রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা! ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। এরপর সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আপনারা যে মার্কা চান সেই মার্কাই আমার। আপনারা কি মার্কা চান? উত্তরে অনুসারীরা বলে ওঠেন, হাঁস হাঁস হাঁস। সরাইল আশুগঞ্জ উপজেলাকে বাংলাদেশের অবহেলিত দুটি উপজেলা উল্লেখ করে রুমিন ফারহানার প্রশ্ন তোলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সরাইল আশুগঞ্জের অবস্থা বেহাল কেন? কেন কোনো সংসদ সদস্য এই বেহাল আস্থার পরিবর্তন আনল না? সরাইল আশুগঞ্জের মানুষ কেন তাদের ন্যায্য পাওনা বুঝে পাইল না? প্রশ্ন আপনাদের কাছে। বিএনপিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, এবার সময় আসছে পরিবর্তনের। এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, এই ভোট হবে জুলুমের বিপক্ষে, এই ভোট হবে ১৭ বছর যেই মহিলা মাঠে ছিল তার পক্ষে, এই ভোট হবে যখন আপনারা মামলা হামলার বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তখন যে মানুষ আপনার পক্ষে সংসদে এবং সংসদের বাইরের কথা বলেছেন, এই ভোট হবে তার পক্ষে। এর আগে গত বুধবার রুমিন ফারহানার পক্ষে সরাইলের ইউএনএর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। আজ মনোনয়নপত্র দাখিলের সময় রুমিন ফারহানার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খাঁ ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেন সহ কয়েকশো অনুসারী। রুমিন ফারহানা মনোনয়নপত্রে প্রস্তাবকারী হয়েছেন শাহজাদপুরের ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন আর সমর্থনকারী হয়েছেন প্রচার সম্পাদক জুনায়েদ খান। আজ বেলা ২টার দিকে রুমিন ফারহানা উপজেলা সদরে উপস্থিত হন। এ সময় তার শত শত অনুসারী নেতাকর্মীরা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে সরাইল উপজেলায় সদরে উপস্থিত হয়েছিলেন। ধানের শীষের ঘাঁটি হিসাবে পরিচিত আসনটি বিএনপির সমঝোতার মাধ্যমে শরিক দল জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। এ আসনে প্রার্থী করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আলী হাবিবকে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বর্তমানে সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুদন্তি ইউনিয়ন নিয়ে গঠিত। রুমিন ফারহানা পৈতৃক বাড়ি বুদন্তি ইউনিয়নে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪,৯৯,৪৪৮ জন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই আসনটি নিয়েও কিন্তু অনেক ভাগাভাগির সময় সমস্যা হয়েছিল। এটা নিয়ে কিন্তু কেসে লড়তে হয়েছে। সেখানে কিন্তু রুমিন ফারহানা বিশাল একটা ভূমিকা পালন করছে এবং কয়েকটি আসন কেটে এই আসনের সাথে যুক্ত করা হয়েছে। আপনারা জানেন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এমত অবস্থায় কিন্তু বিএনপির বিপক্ষে যে রুমিন ফারহানা লড়বে সেটা কিন্তু আসলে একটা কারোই কাম্য ছিল না। সবাই মনে করছিল যে রুমিন ফারহানাকেই বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! তিনি কিন্তু অনেক সময় অনেক দলকে ছোট করে তিনি কথা বলেছেন। আজ তার দলই তাকে কিন্তু কোনো গুরুত্ব দেয় নাই, তাকে পাত্তা দেয় নাই। কিন্তু এমত অবস্থায় আমরা মনে করি রুমিন ফারহানার মতো একজন নেত্রী আসলে খুব জরুরি, বাংলাদেশের দরকারও ছিল। যাই হোক, দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন রুমিন ফারহানা।
দাদা দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর একাংশ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বৃহস্পতিবার বিকালে বিজয়নগর উপজেলায় বুদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদা দাদির কবর জিয়ারত করে তিনি নির্বাচন কার্যক্রম শুরু করেন। রুমিন ফারহানা দাদা দাদি ইসলামপুর গ্রামের বাসিন্দা হলেও তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার রুমিন ফারহানার পক্ষে সরকারি রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু বক্কর সরকারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় 2টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জোটের শরিক জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতির মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তার পক্ষে গত সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন। তিনি জেলা সদরের অষ্টগ্রাম ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা ছিলেন। রুমিন ফারহানা প্রথম আলোকে বলেন, আমি আজকে গ্রামের বাড়িতে দাদা দাদি কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আমি 17 বছর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি। 17 বছর দেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছি। আমি এলাকার এবং দেশের মানুষের দোয়া চাই। আমি নির্বাচন চালিয়ে যাব। রুমিন ফারহানা আরও বলেন, আমার এলাকায় মানুষের প্রতি আহ্বান থাকবে, তারা ভোটের মাধ্যমে জবাব দেবে 17 বছর কারা তাদের পক্ষ হয়ে কথা বলছে, তারা ভোটের মাধ্যমে জবাব দেবে। আমার প্রতি অন্যায় হয়েছে, তাদের একটাই দাবি ছিল জোট দিয়েন না, কিন্তু সেই আকুতি গ্রাহ্য হয় নাই। আমাদের ভোটের মাধ্যমে মানুষ সেই অসম্মানের জবাব দেবে। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমার প্রতি খাস হওয়ার সম্ভাবনা আছে। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রুমিন ফারহানার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ। রুমিন ফারহানার দাবি করেন, ওই নির্বাচনের আমার বাবা বিজয়ী হয়েছিলেন, কিন্তু পরের দিন এখান থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরকে। তবে আপনারা জানেন যে রুমিন ফারহানা এখন বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন আপনার ব্রাহ্মণবাড়িয়া 2। যাই হোক, তিনি মনোনয়নপত্র কিন্তু অলরেডি সংগ্রহ করে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, আসলে রুমিন ফারহানার মতো একজন নেত্রী বিএনপি থেকে মনোনয়ন পেল না, এটা আসলে একটা দুঃখের বিষয় বলা যায়। কারণ তার সম্ভবত তার জনপ্রিয়তা অনেক। তিনি যদি মনোনয়ন পেতেন তাহলে সম্ভবত আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে তিনি নির্বাচিত হতেন এবং বিজয় লাভ করতেন বলে আশাবাদ ব্যক্ত করা যায়। তবে যাই হোক, রুমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া 2 রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে অলরেডি। তবে এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে বুধবার দুপুরের পর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকারের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। তবে তারা যদি রুমিন ফারহানাকে দিত তাহলে কিন্তু সম্ভবত তিনি নির্বাচিত হতেন, কারণ তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এখানে কিন্তু বিজয় লাভ করতে পারত রুমিন ফারহানা। মার্কা যাই হোক, নির্বাচন করার সরাইল আশুগঞ্জ থেকেই রুমিন ফারহানা, মানে রুমিন ফারহানার মার্কা যেটাই হবে, অনেকে যে আবেদন করছেন হাঁস মার্কা হবে বা অন্য কোনো মার্কা হবে, কিন্তু তিনি বলছেন মার্কায় যাই হোক নির্বাচন করব সরাইল আশুগঞ্জ থেকেই। রুমিন ফারহানা বলছেন, দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশে আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমি যা বলি আমি তাই করি, একটাই ভালো মন্দ হইলেই আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটগড় বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া এবং মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এ কথা বলেন।
এও 10 জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে 2 দফায় 272 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তখন থেকেই তিনি রুমিন ফারহানা কিন্তু ভাষ্যে দেশের অধিকাংশ নির্বাচনী আসন যখন আনন্দ উৎসব চলছে তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থীকে। এটা সরাইল আশুগঞ্জের মানুষের জন্য দুঃখজনক বিষয়। দলের জন্য গত 17 বছর নিজের কার্যক্রম তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত 17 বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি কি বলবো না, সেটা আপনারা জানেন, মানুষজন জানে। তিনি বলেন, আমার এলাকার মানুষ সিদ্ধান্ত রুমিন ফারহানার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন আমি বাংলাদেশ জয় করতে পারি। আপনারা যদি আমার পাশে থাকেন আমার বাবার যে অপূর্ণ স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারেননি, ভোট কেন্দ্রে যেতে পারেনি। নৌকার বাইরে অন্য সব প্রার্থীকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। নৌকার বাইরে যারা অন্য যে কোনো মার্কার পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসন পুলিশ ব্যবস্থা নিয়েছেন। এখন সরকার বলেছে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন নাকি 2026 সালে উপহার দেব। আমরা এ কথায় বিশ্বাস করতে চাই। বক্তব্যে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, আমি সরকারকে আহ্বান জানাবো, নির্বাচনের আগে কার বাড়িতে অবৈধ অস্ত্র আছে, কার কার হেফাজতে অবৈধ অস্ত্র আছে সেগুলো আপনারা খুঁজে বের করেন। 5 আগস্টের পর থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেই অবৈধ অস্ত্র আইনের আওতায় নিয়ে আসেন। 2026-এর নির্বাচনে যারা প্রার্থী হবেন, যারা প্রার্থীর পক্ষে কাজ করবেন, প্রত্যেক মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। রুমিন ফারহানা প্রায় প্রতি সপ্তাহে এলাকায় এসে গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন। তিনি বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন। সরাইল ও আশুগঞ্জ মডেল উপজেলা করার স্বপ্ন আমার। আপনাদের ভোট যদি আমার সংসদে যেতে পারি, এ দুটি উপজেলা হবে মডেল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে আপনার অলি আহমেদ জমিয়তে ইসলামী বাংলাদেশে তাকে দেওয়া হয়েছে মনোনয়নপত্র, কিন্তু রুমিন ফারহানাকে মনোনয়নপত্র না দেওয়ায় রুমিন ফারহানা বিদ্রোহী প্রার্থী হিসাবে, অর্থাৎ তিনি লড়বেন বলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে আশুগঞ্জ থেকে তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি করবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তিনি বলেছেন যে আমার উপর বিএনপি অন্যায় করেছে, অবিচার করেছে। আমি 17 বছর ধরে আমি বিএনপির পক্ষে কথা বলেছি, বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, আমি মানুষের পক্ষে কথা বলেছি। অতএব যে এই বিএনপি আমাকে যে মনোনয়ন দেবে না এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। সুপ্রিয় দর্শক, আমরা যদি এরকমের প্রতিনিয়ত আমরা যারা কাজ করেছি মাঠে তাদের উপর যদি এরকমের অন্যায় অবিচার করা হয় তাহলে কিন্তু সেটা আমাদের মেনে নেওয়ার উচিত না। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু অলরেডি রুমিন ফারহানার এই কথাগুলো শুনেছি এবং রুমিন ফারহানার এই ক্ষোভের কথাগুলো শুনেছি। আপনারা কি মনে করেন, আসলে রুমিন ফারহানাকে যে না দেওয়ায় সেই আসনে তার উপর কি অন্যায় করা হয়েছে? তাকে প্রার্থী না করায় বিএনপির কি অন্যায় হয়েছে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।